বাকি মানুষের তো আর তার ছিটছে না, এই জন্য আর কেউ চায় না। একটা নিজে নিজেই হাসে, নিজেরটা নিজেই বদলায়, নিজের ডিজাইন নিজের কাছে ভালো লাগে। এক বেটা বলে একটা পার্টি দিছে, সংগঠন দল দিছে আর কি, দিয়া সাংবাদিক জিজ্ঞাসা করছে দলের সভাপতিকে, আমি নিজেই, সেক্রেটারি এইটাও আমি। তো মাশাআল্লাহ, একই দলের সভাপতি সেক্রেটারি উনি একাই। তো মাস 3 পরে উনি আবার একদিন দলের অফিস ভাঙ্গিয়া টাঙ্গিয়া সাইনবোর্ড টাইনবোর্ড হালাইয়া কাগজ টাগজ সব ফিক্কা মেরা ফালাই দিতেছে। তা আবার সাংবাদিক জিজ্ঞাসা করছে কি হইল, দলের এই অবস্থা, করুণ অবস্থা, ভাঙ্গা লাইতেছেন দল? কয় না হইতো না। কেন হইতো না? আমার লগে আমার বনে না, আমার সাথেই আমার কি বনে না। কেন বনে না? আমার সভাপতি হিসাবে আমার মনে যেটা চায়, সেক্রেটারি হিসাবে উল্টাটা চায়। এই জন্য আমার সভাপতি হিসাবে একরকম, সেক্রেটারি হিসাবে আরেক রকম। তো যেখানে আমার লগে আমার বনে না, মানুষের লগে আমার কি বনবো, এই দল টিকতো না, আমি বুঝছি, এই জন্য এটা বালাই দিলাম। এই জন্য যুবক, তোমার লগেই তোমার বনে না, তুমি তো স্থির হইতে পারলা না। তোমার কোন চুলটা সুন্দর, কোন প্যান্টটা সুন্দর, কোন চেহারাটা সুন্দর, তোমার কোন চলাফেরাটা সুন্দর, তুমি তো একবার এরে দেখে বদলাই লাইলা, একবার আরেক ছাগল রে দেখে আবার বদলাইলা, আরেক পাগল রে দেখে আরেকবার বদলাইলা। আমি তো 43 বছরের জীবনে কোনোদিন জামা, পরনের পোশাক এবং মাথার চুল, দাড়ি, টুপি, লেবাস একবারের জন্য বদলাইতে হয় নাই। তুমি বলো ভাইয়া, তুমি সুস্থ কিনা, স্বাভাবিক কিনা, তোমার আকল আছে কিনা, বুদ্ধি আছে কিনা, যে ক্ষণে ক্ষণে রং বদলায়, যে ক্ষণে ক্ষণে ভেক বদলায়, যে ক্ষণে ক্ষণে নিজের ডিজাইন বদলায়, সে তো ছদ্মবেশী। যে রং বদলায়, রূপ বদলায়, সে তো বহুরূপী, সে তো বহুরূপী। সে তো নিজেকে বুঝতে দেয় না আমি হিন্দু না মুসলিম, আমি ইহুদি না খ্রিস্টান। বাংলাদেশে একজন প্রয়াত রাজনৈতিক ব্যক্তি ছিল, মারা গেছেন উনি। উনি বলছিলেন আমি হিন্দু না মুসলিম আমি জানি না। উনি জানে না। তো তুমি বলো ভাই, তোমার ধর্ম কোনটা? তোমার চুল দেখে বোঝা যায় ইহুদি, তোমার জামা দেখে বোঝা যায় খ্রিস্টান, তোমার চলাফেরা দেখে বোঝা যায় তুমি অগ্নি পূজক মজুসি, তোমার লেবাস পোশাক চলাফেরার স্টাইল দেখলে বোঝা যায় তুমি ওয়েস্টার্ন আমেরিকানদের পছন্দ করো, বেঈমানকে পছন্দ করো। তুমি পরিষ্কার ক্লিয়ার করো, নিজের আইডেন্টিফাই করো।